আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, তাও আবার ফার্স্ট টাইম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে আমার সাথেই থাকবেন। চলুন শুরু করি। এখানে আমি এক প্যাকেট কাচ্চি বিরিয়ানিটা নিয়ে নিলাম, একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সব ধরনের মশলাই আছে, দেখুন, সাথে আলু বোখরাও আছে। আমি এক সাইডে ঢাকনা মেরে রেখে দেব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেব নারকেল এবং বাদাম বাটা, লবণ পরিমাণ মতো, দেব মরিচের গুঁড়া, আর দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব গোটা মশলা গুঁড়া, সাথে টক দই, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো দিবেন। মশলাটা দেওয়া হয় না, মশলাটা দিয়ে দেব। প্যাকেটে যে মশলাটা রাখছিলাম ওইটাই। সামান্য একটু রেখে দেব, পরে ভাতের উপরে দেব। এখন সবগুলো ভালো করে মেখে নেব। এখানে মাখাটাই আসলে পুরো বিরিয়ানির উপরে ডিপেন্ড করে কতটা স্বাদ হবে। ভালো করে মাখতে হবে। আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব রেস্টে। এখানে আমি আলু নিয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ, সাথে একটু জর্দার রং দিয়ে দেবো সামান্য, যাতে ভালো একটা কালার আসে। দিয়ে ভালো করে মেখে নেব, সাইডে রেখে দেব। এখানে আমার গরম পানি হয়ে গেল, দিয়ে দেব লবণ, সাথে 2 চামচ লেবুর রস দেব, যাতে ভাতটা ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে না যায়। সাথে তেল দিয়ে দিব সামান্য একটু। এখন আমি চালগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখানে আমি হালকা গরম পানি নিলাম আর দিয়ে দেব গুঁড়া দুধ, ভালো করে মিক্স করে নেব। একটা বাটিতে অল্প পরিমাণ নিয়ে নেব, সামান্য একটু। দুধগুলো সাইডে রেখে দেব। এখানে আমি জর্দার রংটা ইউজ করব সামান্য একটু ভাতের উপরে দেওয়ার জন্য।
আমার ভাতটা হয়ে গেছে, তাই আমি ঝুড়িতে ঢেলে নেব। খুব সাবধানে ঢালতে হবে, নাহলে হাতে আবার শাঁখা লেগে যাবে। একটু নেড়ে চেড়ে দিবেন যাতে দলা পাকিয়ে না যায়। যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে সবগুলো নিয়ে নেব মাংসগুলো। দিয়ে দিব ভিনেগার। এটা আমার ফার্স্ট টাইমে দেওয়ার উচিত ছিল, মনে ছিল না। আর এখানে দিয়ে দেব সয়া সস। আপনারা এগুলো প্রথমেই দিয়ে নেবেন, মাংস যখন মাখবেন না তখন দিয়ে দিবেন ফ্রিজে রাখার আগে। এখানে আমি আলুগুলো সবগুলো দিয়ে দিব মাংসের উপরে, তারপর ভাতগুলো সব দিয়ে দিব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব কিশমিশ। সবগুলো ভাত দিয়ে নিব। সুন্দর করে ভালো করে চারিদিকে গুছিয়ে দিবেন। দিয়ে দেব কিশমিশ, আরও দিয়ে দেব আলু বকরা, এখানে আমি মশলার যে পানিটা ছিল না মাংসের, সে পানি একটু মিক্স করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আমি ওই যে গুঁড়া মশলাটা রাখছিলাম ওইটা। এটা আমার মাঝখানে লেওড়ায় দেওয়া ছিল, মনে ছিল না, তাই আমি উপরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দেবো আমি দুধ, যেগুলো গুলে রাখছিলাম সেগুলো চারিদিক করে ভালো করে দিয়ে দেব। দিয়ে দেব জর্দা মেশানো দুধগুলো চারিদিকে সুন্দর করে দিয়ে দেবো একটু একটু করে। এটা আসলে দেওয়া একটু সুন্দরের জন্য, কালার আসার জন্য। ঢাকনা দিয়ে ডেকে চুলার উপর বসিয়ে দেব। ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবেন। আবারও 40 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু নেড়ে দেখলাম, আমার ভাতের নিচে একটু সামান্য পানি রয়ে গেল, তাই আমি ভালো করে নাড়ে নেই। অল্প একটু নেড়ে ভাতের সাথে মশলাগুলো মিশিয়ে নেব আমি। আপনারা এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবেন যদি পানি শুকিয়ে যায়। আমার শুকায় নাই, তাই আমি 10 মিনিট রাখবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে।